এই কই তুমি, কখন থেকে ডাকতেছি, কথা কানে যায় না? যা বলার এখানে এসে বলো। উকিল আদালতে যায়, আদালত উকিলের কাছে যায় না। আচ্ছা ঠিক আছে, দরজা লাগাতে আমি চলে গেলাম। এখন আবার তুমি কোথায় যাচ্ছ? তুমিই তো বললা আমি উকিল, অন্য আদালতে যাচ্ছি। এই অফিস থেকে তোমার ফোন দিছে। ফোন লাউডে দিয়ে কথা বলো আর বলো আমি অসুস্থ, আমি আসতে পারবো না। হ্যালো স্যার, ও তো অসুস্থ, ও আজকে অফিসে যাইতে পারবে না। ওনারে বললেন ওনার টুম্পা ভাবি অসুস্থ, উনি যদি অফিসে আসে তাহলে আমি বাসায় যাইতাম। স্যার আপনি একদম টেনশন করবেন, আমি 5 মিনিটের ভিতর টুম্পা ভাবির কাছে যাচ্ছি। স্যার আপনি ভাবির কাছে যান, ওনারে নিয়ে আমি একটু পরে হাসপাতালে যাব। দেখো চোখ রাঙায় কথা বলবা না, তাহলে কিন্তু তার ফল ভালো হবে না। কি করবা, তালাক দিবা? তাও সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাব। সেই সুযোগ তুমি কোনোদিনও পাবা না। সম্পত্তি করছি বাপমার নামে, লোন করাইছি তোর নামে। ডাক্তার জ্বালা পড়া করতেছে, ওষুধ দেন। কোথায় জ্বলতিছে কই দেখান তো। দেখানো যাবে না, আপনি ওষুধ দেন। কিসের জন্য জ্বালা করতিছে সেটা তো বলবেন। বউর সাথে ঝগড়া করতে গেছিলাম, খেয়াল করি নাই বউর হাতে গরম খুন্তি ছিল। এই তোমাকে রোমিও ভাই ফোন দিয়ে যাচ্ছে, তুমি রিসিভ করো না কেন? টাকা ধার চাচ্ছে 1 লাখ, রিস্ক করবো? তাইলে ফোন রিসিভ করার দরকার নাই। তুমি যাও, আমি দেখতেছি। হ্যালো, তোমারে বলছি না বাসায় থাকা অবস্থায় তুমি ফোন দিবা না? সমস্যা কোথায়? আমার নাম্বার তো আমার হাজবেন্ডের নামে সেভ করছো, আর তোমার নাম্বার তোমার বোন নামে সেভ করছি। ভাইয়া আপনার কাছে নবরত্ন তেল আছে যা মাথায় দিলে মাথা ঠান্ডা হয়ে যায়? জি ম্যাডাম আছে, তা কতটুকু দেব? আপনি এক কাজ করেন, আমাকে 1 বালতি দিয়ে দেন। 1 বালতি তেল দিয়ে কি করবেন আপনি? গোসল করব, গরম অনেক পড়ছে তো তাই। ডাক্তার আমারে যদি ভালো করতে পারেন তাহলে চিকিৎসা করেন, তা না হলে অন্য কোথাও যাব। আরে কি বলেন, আমি হলাম সেই ডাক্তার, এখনো গোরস্থানের পাশ দিয়ে গেলে লাশ উঠে সালাম দেয়। বলেন কি, তা সালাম দিয়ে কি জিজ্ঞেস করে? এখন তো মরে গেছে, এখন তো বলেন আমার কি রোগ হয়েছিল। এই শুনছো, আজকে দুপুরে তোমার জন্য কি রান্না করব? তোমার যা মন চায় তাই রান্না করো, আমার খাইতে কোনো সমস্যা নাই। এই কি বললা, আমি শুনতে পাই না, আর একটু জোরে বলো। বালের মাথা রান্না করতে গেছে। এই কি বললা তুমি, আমি বালের মাথা রান্না করতে গেছি? এই টুম্পা কই, তুমি শিগগিরই এদিকে এসো, পাশের বাড়ির বউ শাশুড়ির ঝগড়া লাগছে। এই তুমি তো এমন ছিল না, কি হয়েছে? তোমার মেয়েদের মতো আচরণ করতেছো কেন? তোমরাই তো পুরুষ বিবর্তনের জন্য উঠে পড়ে লাগছে, এখন প্রশ্ন করতেছো কেন? এভাবে চলতে থাকলে পুরুষ তো আর পুরুষ থাকবে না, মেয়ে মানুষ হয়ে যাবে, তখন কি হবে? তখন যা হবে দেখা যাবে, এখন আসো বউ শাশুড়ির ঝগড়া দেখি। এই কই তুমি, ভালো করে দেখো তো আমার ভিতর কোনো পরিবর্তন দেখা যায় কিনা। হ্যাঁ দেখে তো পরিবর্তন লাগতেছেই, পুরো শীতে তো একদিনও গোসল করো নাই, আজকে মনে হয় গোসল করছো তাই না? সবসময় ফাজলামি ভাল লাগে না জানো, আজকে না ওজন মাপাই আসছি, আমার 1 কেজি ওজন কমে গেছে। নিশ্চয়ই হাত পায়ের নখ কাইটে তারপর ওজন মাপাইছো। 1 ঘন্টা ধরে তোমার অপেক্ষা করতেছিলাম, এই 1 ঘন্টা কোথায় ছিলা, কি করতেছিলা, সব ডিটেলসে বলো। পুরুষ কখনো সময় দেখে চলে না, যখন যেথায় মন চায় সেথায় চলে যেতে পারে। বাইকের টায়ার পাঞ্চার হয়েছিল, আধা ঘন্টা ঠেলতে ঠেলতে পাঞ্চার সরায় তারপর এইখানে আসছি। পুরুষ যদি সোজা রাস্তায় না চলে, নারী আঙ্গুল বাঁকা করতেও জানে। আচ্ছা তুমি হাঁসের ডিম, মুরগির ডিম, কোয়েলের ডিম একসাথে খাইতে দাও কেন? এগুলো স্বাদ তো সব একই। এটা বোঝানোর জন্য ঘরের বউ আর ভাবিরা একই জিনিস। বলো কি তাই নাকি? 1 মিনিট আসতেছি, এখন আবার তুমি কোথায় যাচ্ছ? চেক করে আসি বউ আর ভাবি একই জিনিস কিনা। অরুণ ভাই, গাড়ি রাস্তায় সাবধানে চালান, সব জায়গায় শুধু অ্যাক্সিডেন্ট হয়। তা তো না হয় সাবধানে চালাবো, কিন্তু আপনি অ্যাক্সিডেন্ট করলেন কি করে? আর ভাই বললেন না, একটা গাড়ি আমার উপর দিয়ে উঠাই দিছে, ডাক্তার বলছে 1 মাসের আগে সুস্থ হব না। আপনার তো কপাল ভালো, গাড়ির নিচে পড়ছেন, আমার নিচে পড়লে 9 মাসেও সুস্থ হইতেন না। আজকে আসতে এত রাত হলো কেন? কোন ভাবির সাথে ফষ্টি নষ্টি করতে গেছিলা? আর বইলো না, আসার সময় কতগুলো পেতনিতে আমারে ধরছে, তোমার নাম নেওয়ার সাথে সাথে ছেড়ে দিছে। আমার নাম নিছে আর তোমারে ছাইড়া দিছে, ফাজলামো করো আমার সাথে। সত্যি তোমার নাম নেওয়ার সাথে সাথে বলতিছে সাইডে দে, আমার দুলোবাই হয়। ভাবি আপনার বোনকে 5 মাস ধরে ভালোবাসি, প্লিজ আমাদের বিয়েটা দিয়ে দেন। আয়নায় চেহারা দেখছোস, আমার বোন রে আইছে বিয়ে করতে, আর আমার বোন যে তোরে ভালোবাসে তার কোনো প্রমাণ আছে? তাইলে আর 4 মাস অপেক্ষা করেন, 9 মাস পর প্রমাণ চলে আসবে।